সাধারণত 1 কেজি আমের দাম কত? 50, 100, 200 বা 500 টাকা বা তারও কিছু বেশি হয়ে থাকে। কিন্তু আপনি কখনো শুনেছেন কি 1 কেজি আমের দাম 3.5 লক্ষ টাকা? আপনার ভাবনার বাইরে হলেও এমন দামি আম কিন্তু পৃথিবীতে রয়েছে। বিশ্বে বিরল এই প্রজাতির আমটির নাম হচ্ছে মিয়াজাকি। জাপানের মিয়াজাকি জায়গার নামক একটি জায়গায় এর প্রথম চাষাবাদ শুরু হয় বলে এই আমটির নাম জায়গার নামানুসারে রাখা হয় মিয়াজাকি। অবশ্য সূর্যের ডিম বলে এর আরেকটি নাম রয়েছে। জাপানি ভাষায় তামাগো নো তায়াগো শব্দের অর্থই হচ্ছে সূর্যের ডিম। এই আমটা দেখতে অনেকটা মুরগির ডিমের মতোই, আর এর কালার যেহেতু লাল তাই এর এমন নামকরণ করা হয়েছে। এই আমটি এত বিখ্যাত হওয়ার পিছনে রয়েছে এই আমের মূল্য। 2016 সালে জাপানের ফুকুওকায় একজোড়া মিয়াজাকি আম নিলামে উঠেছিল জাপানি মুদ্রায় 5 লক্ষ ইয়েনে। তখনকার সময় এটাকে যদি কনভার্ট করা হয় তাহলে এর মূল্যমান দাঁড়ায় 4,547 মার্কিন ডলারের সমতুল্য। ইন্টারনেটের সুবাদে এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ার পর থেকে এই আমের প্রতি মানুষের নজর পড়ে। বাংলাদেশেও এর চাষাবাদ শুরু হয়েছে গত 2016 সাল থেকে। পাহাড়ের এক তরুণ প্রগতিশীল কৃষি উদ্যোক্তার ব্যক্তিগত কৃষি ফার্ম ক্রা অ্যাগ্রো ফার্মে প্রথমে চাষাবাদ শুরু হয় এবং এটি খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার ধুমনিঘাট এলাকায় অবস্থিত। আর এর স্বত্বাধিকারী হলেন বাংলাদেশের কৃষিতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাবুল হাসিম চৌধুরী। সম্মানিত ভিউয়ার্স, মিয়াজাকি আমতের আধুপান্ড আমরা জানবো খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার অধিবাসী দীপিকা নার্সারির স্বত্বাধিকারী চাইসা মারমার কাছ থেকে। তিনি হর্টিকালচার সেন্টারের একজন ফার্ম লেবার, অর্থাৎ চারা গাছের গ্রাফটিং করা, ঘোড়ায় পানি দেওয়া, পরিচর্যা করা ইত্যাদি তার কাজ। চাকরিতে তিনি যে কাজটি করতেন সেই কাজকে নিয়েই তিনি ঘরে তোলেন তার এই ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে। এখানে বর্তমানে মিয়াজাকি আম সহ দেশি বিদেশি অনেক প্রজাতির ফল এবং ফুলের চারা রয়েছে এবং রয়েছে এই সকল চারা গাছের শত শত মাতৃগাছ। মিয়াজাকি আমের আধুপান্ড জানবো আমরা তার কাছ থেকে। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন এবং আধুনিক ও স্মার্ট কৃষির আপডেট তথ্য পেতে হলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা আমাদের এই চ্যানেলে এই সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আপলোড হয়ে থাকে। তাহলে চলুন শুরু করা যাক। তো দাদা, এটা কি আম দেখাচ্ছেন? এটা জাপানের মিয়াজাকি। আমরা নাম শুনেছি অনেক, কিন্তু মিয়াজাকি কিন্তু এই গাছ এই প্রথম দেখলাম এবং ফল সহ। আচ্ছা, এই গাছটার সম্পর্কে একটু বলেন। আপনি তো এটা নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন, অনেক ধরনের জাত আপনার এখানে আছে, এই সম্পর্কে কিছু বলেন। আসলে মিয়াজাকি সূর্যডিম সবার পছন্দের একটি আম। হ্যাঁ, এটা জাতের বৈশিষ্ট্য হচ্ছে এটা ম্যাচুরেট হওয়ার পরে পুরোটাই কালার চলে আসে। পুরোটাই এখনই চলে আসছে? এখনই চলে আসছে। এরপরে কিন্তু পুরোটাই কালার হয়ে যাবে আর কি, এটা পুরোটাই বেগুনি হয়ে যাবে নাকি? আমরা শুনেছি এই আমটার দাম খুব উচ্চমানের। আমাদের দেশে কি রকম বিক্রি হয় এই দামটা যদি একটু বলেন। আমরা নিজেরাই বিক্রি করি। এটার কেজি আমরা 500 টাকা করে বিক্রি করি। আচ্ছা, যদি 500 টাকা বিক্রি খুব ভালো। তো এটা আপনার এই যে চারা কেমন নিচ্ছে মানুষজন বা আমাদের এলাকার লোকজন এই গাছগুলোর চারা বা এই জাতের চারা কেমন লাগাচ্ছে? হ্যাঁ, বাজারে চাহিদা রয়েছে, চারাও ব্যাপকের চাহিদা রয়েছে। আপনার এখানে যদি কেউ যদি চায়, আমার কোন দর্শক যদি জানতে চায় যে আপনার এখান থেকে চারা পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। আপনার এখানে কি পর্যাপ্ত চারা এখন আছে? হ্যাঁ, পর্যাপ্ত চারা রয়েছে। মিয়াজাকি ছাড়া আপনার এখানে আর কি কি চারা আছে যদি বলেন। আমার এখানে মিয়াজাকি ছাড়া রয়েছে কিং অফ চাকাপাত, হ্যাঁ, তারপরে রয়েছে কিউজাই আম, হ্যাঁ, এরপরে রয়েছে থাই ব্যানানা ম্যাঙ্গো, এরপরে রয়েছে এই যে অস্টিন আলামালে খুব বেশি মানুষ লাগাচ্ছে। অস্টিনের চারা রয়েছে আপনার এখানে পর্যাপ্ত রয়েছে। তারপরে কি কিং অফ চাকাপাত কি আছে আপনার এখানে? পর্যাপ্ত চারা আছে। আচ্ছা, তো এই চারাগুলো যদি নেই, এই চারাগুলোর দাম কি রকম হতে পারে আপনার যদি এখান থেকে কেউ যদি নেয়? আমরা এই চারাগুলো একদম স্বল্প মূল্যে দিচ্ছি। প্রতি চারা আমরা আগে বিক্রি করেছিলাম বেশি দামে, তবে এখন আমরা 150 টাকার ভিতরে দিচ্ছি। এই যে মিয়াজাকি চারা? হ্যাঁ, মিয়াজাকি চারা। আচ্ছা, তো এটা চাষ পদ্ধতি যদি একটু বলতেন, কখন লাগাতে হবে বা কিভাবে লাগাতে হবে যদি একটু বলেন। এটা আসলে চারা লাগানোর মৌসুম হচ্ছে মে জুন মধ্যে। মানে মে তো চলেই এসেছে, আজকে মে প্রায় 9 তারিখ। হ্যাঁ, তা এখনই কিন্তু চারা লাগানোর উপযুক্ত সময়। মানে মাটিটা বা গর্তটা আপনি কিভাবে প্রিপারেশন করতে হয় যদি এই সম্পর্কে যদি একটু বলেন। চারা লাগানোর আগে আমরা যাদেরকে বলে থাকি, আমরা চারা বিক্রির পাশাপাশি
অন্যদেরকে ওই যে মেজারমেন্ট অথবা চারার যে ইয়াগুলো চারা লাগানোর পদ্ধতিটা আমরা দিয়ে থাকি। আচ্ছা, মানে আপনার যে কৃষক সেই কৃষকদেরকে আপনারা দিয়ে থাকেন। যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন যে গর্তটা কিভাবে করতে হবে, গর্তের সাইজ কত হবে সেটা যদি একটু বলেন। তো আমরা সাধারণত 1.5 ফুট বাই 1.5 ফুট, 1.5 ফুট প্রস্থ, 1.5 ফুট হাইট বা গভীর। হ্যাঁ, তারপর সেখানে আমরা কি দিব? এখানে প্রায় 20 কেজি পরিমাণের গোবর মানে জৈব সার। তারপরে এরপরে রাসায়নিক যদি আমরা ব্যবহার করি আরো 15 দিন রাসায়নিক সার পরিমাণ মতো দিয়ে এটাকে, মানে জৈব সার এবং রাসায়নিক সার দিয়ে গর্তে দিয়ে 15 দিন রাখতে হবে। তারপরেই আপনার এই চারাটা রোপণ করতে হবে। আমরা সচরাচর এখন আমরা খুব শুনি যে কম জায়গার মধ্যে বেশি গাছ লাগানোর জন্য আমরা কিন্তু খুব কাছাকাছি লাগাতে পারি। আমরা খুব কাছাকাছি কিন্তু গাছ লাগাই এখন, যাকে আমরা আলট্রা হাই ডেনসিটি বলি। এই আলট্রা হাই ডেনসিটি পদ্ধতি থেকে এই গাছগুলো লাগালে, এই চারাগুলো লাগানো সম্ভব? হ্যাঁ, এই বিদেশি জাতগুলো আমার মতে যেগুলি আমরুপালি আর ওই যে বাড়িফোর, রাঙ্গুই, ওই সব গাছের দূরত্ব অনেক লাগে। আচ্ছা, তবে আমাদের এই মিয়াজাকি, চাকাপাত, তারপরে কিউজাই, চিয়াংমাই, অস্টিন, এই জাতগুলো কিন্তু আমরা 6 ফিট 9 ফিটে মানে আলট্রা হাই ডেনসিটি পদ্ধতিতে আমরা চাষাবাদ করতে পারি। অল্প জায়গায় অধিক ফসল গড়ে তুলতে পারি আর। আচ্ছা, এই সাথে এটার মিষ্টটা কেমন? আমরা তো শুনলাম আপনার চাষ পদ্ধতি, এটার মিষ্টটা কেমন? এটা কি আসলে খুব মিষ্টি স্বাদের হয়? অনেকের কাছে ভালোই লাগে, মানে মিষ্টতা বেশি না। আচ্ছা, একটু রূপালীর চাইতে একটু কম। আচ্ছা, এরপরেও কিন্তু মানুষের চাহিদা প্রচুর রয়েছে এই আমের প্রতি, যেহেতু এটা জাপানের একটি নাম করা আম, মিয়াজাকি সূর্যদ্বীপ। আচ্ছা, 5 বছরের মধ্যে গাছ লাগানোর পর কবে এটা ফলন পাবো? এটা আসলে সাধারণত ক্লিপ গ্রাফটিং, যেহেতু আমরা কলমের চারা বিক্রি করি, এটা আমরা আপনার ধরেন গাছ লাগানোর 2 বছরের মধ্যে এটা ফলন চলে আসবে। আচ্ছা, লেট ভ্যারাইটি কিনা? না, লেট না, এটা আগাম রূপালীর সাথেই চলে আসে। জুন মাসের 10 তারিখ, 5-10 তারিখের মধ্যে এটা হারভেস্ট করা যায়। যদি 5-10 তারিখে রূপালীর সাথে যদি আসে, তাহলে আমার একটা প্রশ্ন এখানে যে এটা রূপালীর সাথে ফাইট করতে পারবে কিনা, যেহেতু রূপালীর প্রতি আমাদের সাধারণ মানুষের ভালোবাসা বা রূপালীর প্রতি মানুষের ভালোবাসা অনেক, এটা যেহেতু নতুন, আবার মিষ্টতা একটু কম, সেই ক্ষেত্রে রূপালীর সাথে এই প্রজাতির গাছটা ফাইট করতে পারবে কিনা বা ব্যবসা বাণিজ্যিক সফল হতে পারবে কিনা এই জাতটা? না, আসলে রূপালীর সাথে কোনো আমি পেরে উঠবে না। আচ্ছা, স্বাদের মধ্যে। তবে এটা হচ্ছে শৌখিন আম এবং কি বাণিজ্যিক সম্ভাবনা। আমরা যেহেতু এটা শৌখিন হিসাবে মার্কেটে করছি, মানে মার্কেটিং করছি, আর যারা নিচ্ছে তারাও কাউকে গিফট দেবে অথবা কাউকে করবে, ওই হিসাবে নিচ্ছে আর কি। তো কিন্তু মিষ্টতার মধ্যে রূপালীর কাছে যাবে। মিষ্টতা এবং স্বাদ এই দুটোর মধ্যে রূপালীর সম্পর্ক তো না। আচ্ছা, শৌখিন হিসাবে কিন্তু এই জাতটা খুবই পারফেক্ট একটা জাত। আচ্ছা, আর কি বৈশিষ্ট্য আছে আপনি যদি একটু বলেন, যে যেহেতু বিদেশি জাতের আম এখানে আমাদের দেশি আমের চাইতে বা রূপালীর মতো অন্য কোনো বলে এখানে আছে কিনা বিদেশি জাতের আম হিসাবে, এরকম আপনি চোখে পড়েছেন কিনা আপনার এখানে? না, আসলে মিয়াজাকি সূর্যডিমে একটা চ্যালেঞ্জিংও রয়েছে, সেটা হচ্ছে থ্রিপসের আক্রমণটা একটু বেশি। হ্যাঁ, তো রূপালীর মধ্যে আবার ওইটা কম। আর এটা যেটি আমরা বিদেশি আম চাষাবাদ করছি, বাণিজ্যিকের মধ্যে যদি আমরা রূপালীটা যদি আমরা দেখি, এখন বর্তমানে ওষুধ খরচ বেশি। আচ্ছা, এরপরে আমাদের সারের দাম বেশি, এরপরে আমাদের মজুরি লেবারের দাম বেশি, এরপরে আমাদের গাড়ি পরিবহন ভাড়াটাও বেশি। সব দিক দিয়ে দেখি যে রূপালী স্বাদের দিকে ভালো, তবে বাণিজ্যিক সফল না। তার কারণ হচ্ছে পুরা বছরটা আমরা যদি হিসাব করি, আমরা কেজি মাত্র 7 থেকে 8 টাকা আমাদের প্রফিট থাকে প্রতি কেজিতে রূপালী। আর আমরা এই বিদেশি আম যদি আমরা কেজি 100 টাকাও বিক্রি করি, তাহলে কিন্তু আমাদের লস নাই। তার কারণ উৎপাদন কিন্তু একই,
কিন্তু আমরা তো রূপালী আসলে 30-35 টাকা 40 টাকার বেশি উপরে বিক্রি করতে পারি না। 50 টাকা আস্তে আস্তে রূপালী সব শেষ হয়ে যায় আমাদের। ওই যে উত্তরবঙ্গের আমগুলা চলে আসছে, আমাদের আমগুলা হয়তো মার্কেটে তখন আর রাজত্ব করতে পারে না। তো সেই ক্ষেত্রে পাহাড়ে যেহেতু এই আমটা ব্যাপকভাবে মানুষ লাগাচ্ছে এবং একটা আশা করা যায় এই আমটা আগামীতে পাহাড়ের একটা প্রতিনিধিত্ব করতে পারে রূপালীর পরে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি বলি যে বিদেশি আমগুলো এখন অল্প জায়গাতে অধিক ফসল উৎপাদন করা সম্ভব। আচ্ছা, ঠিক আছে। আজকে জাপানের মিয়াজাকি আম, যে আমটা খুবই দামি একটা আম আমরা জানি, সেই আম সম্পর্কে আপনার কাছ থেকে সুন্দর বর্ণনা আমরা পেলাম। ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে এই যে আমাদের এই সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। ওকে।